রাধে রাধে বন্ধুরা, আজকে আবার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আজকে যাচ্ছি বেড়াতে। তো বেড়াতে যাচ্ছি বলতে আমাদের ননদের বাড়িতে। তো ওইখানে বেড়াতে যাচ্ছি, দীর্ঘ 2 ঘন্টা ধরে রাস্তা মানে চলছি। তো এখন ওই যে তাইনে তেল নিল, তেল নেওয়ার পরে মানে বাইকে তেল শেষ হয়ে গেছিলো। এখন তেলটা নিয়ে আমরা আবার চলে যাব আমার ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে গিয়ে পৌঁছে আপনাদের সাথে দেখবেন আমরা কি করি, কারণ ননদের বাড়িতে এখন কীর্তন চলছে। তো এই উদ্দেশ্যে আমরা ননদের বাড়িতে যাচ্ছি। তো আমাদের ননদের বাড়িতে যে কি করলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর ব্লগটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখতে থাকেন। তো এখনও যাচ্ছি। তো এই জায়গাটা কোন জায়গা, কে চিনেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই জায়গাটা কে চিনতে পেরেছেন আমার ভিডিও যারা দেখেন। তো এখন যে পৌঁছে যাব আমার ননদের বাড়িতে, প্রায় আমরা 2-2.5 ঘন্টা পরে এসে পৌঁছেছি। তারপর আমরা সবাই মিলে একত্রে কীর্তনে চলে যাব। কীর্তন থেকে এসে কীভাবে আনন্দ করে ননদের বাড়িতে কাটালাম এটাই। এই যে চলে আসলাম ননদের বাড়িতে। আর বেড়াতে যাওয়ার মজাটা আলাদা, অনেক দিন পরে বেড়াতে গেলে একটা আলাদা পরিবেশ থাকে। তো এটা হয়েছে কথা। তো আমরা কীর্তনে যাচ্ছিলাম, তো কীর্তন থেকে চলে আসলাম। আমরা কীর্তন থেকে আস্তে প্রায় 11টা বেজে গেছে। তারপর থেকে আর কি আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুরে কেনাকাটাও করলাম। কেনাকাটা করার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সবাই মিলে আনন্দ করে বাড়িতে চলে এসেছি। তারপরে আমরা সবাই রাত্রেবেলা অনেক গল্প গুজব করলাম। এই যে ঠাকুর দর্শন, এখানে ঠাকুর দর্শন করেন সবাই। আমরা মা ছেলে কীর্তন দেখছি, এই দেখেন কীর্তন দেখছি। তারপরে এটাই পুরোপুরিভাবে খুব মজা হলো ননদের বাড়িতে এসে। অনেক দিন পরে বাড়ি থেকে বেরিয়েছে তো এই জন্য অনেকটা মজা লাগছে। এমনি তো নর্মালি বাড়িতে লুট দিচ্ছে মানুষে, কত পরিমাণে লুট পড়ছে। তো সবাই পাচ্ছে, আমরাও পেয়েছি কমলা, অনেক কিছু পেয়েছি। লুটগুলো দেখানো হয় না, আমরা বসেছি পরে। প্রথমে তো এত ভিড় ছিল, বসারই জায়গা ছিল না। উনির গান গাইছিল, খুবই সুন্দর হয়েছে কীর্তন, শুনতেও ভালো লেগেছে। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাকে বেশি করে ফলো করবেন, আমি যাতে আরও ব্লগ দিতে পারি। আর লাইক করবেন, কারণ যেহেতু লাইক না করলে, ভিউজ না হলে তাহলে তো ব্লগ করে কোনো মজা লাগে না। এই দেখেন কিভাবে খাচ্ছে। আপনারা কেউ ফুচকা খেলে এসে নিয়ে যান, কারণ আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। সবগুলো ক্লিপ আবার নেওয়া হয়নি, কারণ যেহেতু ঘুরতে এসেছি তো ব্লগ বানাতে টাইমও লাগে। এগুলো আবার এইগুলো আমরা কীর্তন থেকে কিনে নিয়ে এসেছি। এই জিনিসগুলা সবগুলা কীর্তন থেকে কিনে, কাপ, প্লেট, মোটর, অনেক কিছু কিনেছি। তারপরে এখন সর্দি ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু আমরা রাত্রে কীর্তনে গেছি তো দেরি হয়ে গেছে, প্রায় রাত্র 12টা বাজে তখন ভাতটা বসিয়েছে। তো ভাত বসানোর পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে প্রায় 1:30-2টা বেজে গেছে। তো এই যে এখন ভাত রান্না হয়ে গেলে আমরা খাইয়ে নেব। এই দেখেন আমরা প্রায় 1:30 বাজে ঘুমিয়েছি। থ্যাংক ইউ।